হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের আসন্ন ত্রিপুরা টেট এক্সাম 2025কে সামনে রেখে ইবিএস বা পরিবেশবিদ্যা থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এই প্রশ্নগুলো পেপার 1 এবং পেপার 2 এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি আমরা ত্রিপুরা টেট এক্সাম 2025কে সামনে রেখে ইভিএস থেকে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক মোট 2000টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং ফ্রেন্ডস, প্রত্যেক দিন আমরা কিন্তু 100টি করে গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি আমরা 20টি ম্যারাথন ক্লাসের মাধ্যমে কিন্তু এই 2000টি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করে নেব। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি আমরা এইভাবে ম্যাথ, সিডিপি এবং ফ্রেন্ডস বেঙ্গলি এই তিনটি টপিক থেকেও ফ্রেন্ডস অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক মোট 2000টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ক্লাসগুলো ফলো করো এবং ফ্রেন্ডস তোমার প্রিপারেশনকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে আসতে আমাদেরকে সাহায্য করতে দাও। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম প্রশ্ন, আর্থ সাবমিট বা রিও সাবমিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ প্যারিসে, অপশান বি ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে, অপশান সি ইউএসএ বা আমেরিকার নিউ ইয়র্ক শহরে, নাকি অপশান ডি তোমার লন্ডনে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই আর্থ সাবমিট বা রিও সাবমিট অনুষ্ঠিত হয়েছিল ফ্রেন্ডস অবশ্যই ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, তোমাদের জানিয়ে রাখি এখানে আর্থ সাবমিট বা রিও সাবমিট না দিয়ে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে দেওয়া হতে পারে ফ্রেন্ডস অবশ্যই UNCED কোথায় অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ফ্রেন্ডস ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এর অপর নাম হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই আর্থ সাবমিট বা রিও সাবমিট। এবং এটা অনুষ্ঠিত হয়েছিল ফ্রেন্ডস অবশ্যই তোমার ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে। কত সালে ফ্রেন্ডস অবশ্যই সালটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস অবশ্যই 1992 সালে। এবং এই সম্মেলনের উদ্দেশ্য কী ছিল ফ্রেন্ডস, অবশ্যই পরিবেশগত সংকট এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নকে সমন্বিতভাবে মোকাবিলা করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং ফ্রেন্ডস, এই সম্মেলন কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। 1 নম্বর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের বলে রাখি রিও ডিক্লারেশন নেওয়া হয়েছিল। 2 নম্বর ফ্রেন্ডস অবশ্যই এজেন্ডা 21 গ্রহণ করা হয়েছিল। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি কনভেনশন অফ বায়োডাইভার্সিটি এটা নেওয়া হয়েছিল ফ্রেন্ডস অবশ্যই কনভেনশন অফ বায়োডাইভার্সিটি। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ক্লাইমেট চেঞ্জ কনভেনশন এটাও কিন্তু এই সম্মেলনে তোমার গৃহীত হয়েছিল। এছাড়াও ফ্রেন্ডস রিও+20 অর্থাৎ রিও+20 এই সম্মেলনে কিন্তু তোমার নেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 2 কি বলছে দেখো ফ্রেন্ডস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এর অর্থ কী? অপশান এ পরিবেশকে অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করা, অপশান বি জ্বালানি খরচ কমানো, অপশান সি দ্রুত উন্নয়ন করা, নাকি অপশান ডি তোমার শিল্পায়নের মাধ্যমে পরিবেশ ধ্বংস করা। তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার গেস করো এবং আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। অবশ্যই ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অর্থ হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই পরিবেশকে অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করা। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 3 কি বলছে দেখো ফ্রেন্ডস, ওজোন লেয়ার এর ক্ষয় কত ধরনের রেডিয়েশনস থেকে পৃথিবীকে রক্ষা করে? প্রশ্নটা ফ্রেন্ডস একটু তোমরা কারেকশান করে নেবে। এখানে কত না হবে ফ্রেন্ডস অবশ্যই কোন ধরনের হবে। ঠিক আছে, এখানে কত হবে না ফ্রেন্ডস, এখানে হবে কোন ধরনের। অর্থাৎ ফ্রেন্ডস ওজোন স্তর পৃথিবীকে কোন ধরনের রেডিয়েশনস থেকে পৃথিবীকে রক্ষা করছে সেটা কিন্তু তোমাকে জানতে চাইছি। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ওজোন স্তর কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমার
পৃথিবীকে রক্ষা করছে আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে। অর্থাৎ ফ্রেন্ডস সূর্য থেকে আমরা জানি যে আল্ট্রাভায়োলেট রশ্মি বা তোমার অতি বেগুনি রশ্মি তোমার নির্গত হয়, এবং এই অতি বেগুনি রশ্মি যদি ফ্রেন্ডস অবশ্যই পৃথিবীতে সরাসরি এসে পৌঁছায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই ত্বকের ক্যান্সার হবে। এবং এই অতি বেগুনি রশ্মিকে ফ্রেন্ডস অবশ্যই আটকে দেয় কে ফ্রেন্ডস, অবশ্যই তোমার ওজোন স্তর। ঠিক আছে, এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই ওজোন স্তরকে তোমার ধ্বংস করছে কে ফ্রেন্ডস, অবশ্যই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু তোমার এই ওজোন স্তরকে ধ্বংস করছে। ঠিক আছে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই এই ওজোন স্তর তোমার ছিদ্র হয়ে যাচ্ছে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে সরাসরি পৌঁছেছে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু ত্বকের ক্যান্সার হচ্ছে। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি বিশ্ব ওজোন স্তর দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। এটাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ফ্রেন্ডস এটাও কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই আল্ট্রা, অপশান এ যেটা আছে সেটা হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই আল্ট্রাভায়োলেট রশ্মি। ঠিক আছে, বা রেডিয়েশনস। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 4 কি বলছে দেখো ফ্রেন্ডস, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে নিম্নের কোনটি শক্তিশালী বা সবচেয়ে শক্তিশালী বা প্রধান? ঠিক আছে, অপশান এ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি মিথেন, অপশান সি তোমার নাইট্রাস অক্সাইড, নাকি অপশান ডি তোমার ক্লোরোফ্লোরোকার্বন। তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকটাই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই গ্রিন হাউস গ্যাস, এবং এই প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে ফ্রেন্ডস অবশ্যই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফ্রেন্ডস অবশ্যই শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। তাই অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 5 কি বলছে দেখো ফ্রেন্ডস, গেনে ব্যাগ বা গেনে ফোল ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অপশান এ কৃষি জীবাণু বংশবৃদ্ধি, অপশান বি তোমার জীববৈচিত্র্য সংরক্ষণ, অপশান সি প্লাস্টিক বর্জ্য পরিশোধন, নাকি অপশান ডি খনিজ সম্পদ সংরক্ষণ। তো 5 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই জীব বৈচিত্র্যের সংরক্ষণ। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 6 কি বলছে দেখো ফ্রেন্ডস, গ্রিন হাউস এফেক্ট এর জন্য প্রধানভাবে দায়ী নিম্নের কোন গ্যাস? অপশান এ অক্সিজেন, অপশান বি মিথেন, অপশান সি নাইট্রোজেন, নাকি অপশান ডি তোমার হাইড্রোজেন। গ্রিন হাউস এফেক্ট এর জন্য প্রধান দায়ী নিম্নের কোন গ্যাস? এখানে 4টি অপশান রয়েছে, এবং ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটা অবশ্যই ফ্রেন্ডস তোমরা গেস করো, এবং আমার অংশের সঙ্গে অবশ্যই ফ্রেন্ডস তোমরা মিলিয়ে নাও। তো দেখো ফ্রেন্ডস গ্রিন হাউস এফেক্ট এর জন্য প্রধানভাবে দায়ী যে গ্যাসটি সেটি আসবে ফ্রেন্ডস অবশ্যই মিথেন। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 7 কি বলছে দেখো, কোন প্রক্রিয়া একটি নির্দিষ্ট অঞ্চলে জলাধারা বা নদীতে জলস্তর কমে যায়? অপশান এ ইউট্রিফিকেশনস, অপশান বি তোমার ডিসার্টিফিকেশনস। তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি কোন প্রক্রিয়া একটি নির্দিষ্ট অঞ্চলে জলাধার বা নদীতে জলস্তর কমে যাতে তোমার সাহায্য করে, সেটা ফ্রেন্ডস অবশ্যই তোমার ডিজার্টিফিকেশনস। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 8 কি বলছে দেখো ফ্রেন্ডস, প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস সম্মেলন কোন বিষয়ে সংশ্লিষ্ট? অপশান এ বন সংরক্ষণ, অপশান বি জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, অপশান সি তোমার জীববৈচিত্র্য সংরক্ষণ, নাকি অপশান ডি প্লাস্টিক দূষণ হ্রাস। তো তোমরা প্রত্যেকে জানো ফ্রেন্ডস অবশ্যই প্যারিস সম্মেলন বা প্যারিস এগ্রিমেন্ট ফ্রেন্ডস অবশ্যই জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য কিন্তু গৃহীত হয়েছিল। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন।
প্রশ্ন নম্বর 9 কি বলছে দেখো ফ্রেন্ডস, সাস্টেইনেবল এগ্রিকালচার এর প্রধান উদ্দেশ্য নিম্নের কোনটি? অপশান এ পরিবেশের প্রতি সম্মান রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করা, অপশান বি অল্প সময়ে বেশি ফলন লাভ করা, অপশান বি রাসায়নিক সারের ব্যবহার বৃদ্ধি করা, নাকি অপশান ডি তোমার কৃষি জমি বিক্রি করে নগদ অর্থ বা আয় অর্জন করা। তো দেখো ফ্রেন্ডস, এখানে তিনটি যে অপশান দিয়েছে প্রত্যেকটা তিনটি অপশানে কিন্তু তোমার বেকার দিয়েছে ফ্রেন্ডস। অবশ্যই সাস্টেনেবল এগ্রিকালচার এর প্রধান উদ্দেশ্য হিসেবে ফ্রেন্ডস অবশ্যই পরিবেশের প্রতি সম্মান রেখে কৃষি কার্যক্রম পরিচালনা করা। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। কি বলছে, আইপিসিসি এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি? আইপিসিসি এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি ফ্রেন্ডস? অবশ্যই এখানে তোমাদের চারটি অপশান দিয়েছে এবং চারটি অপশানের মধ্যে কোনটা তোমরা রাইট অ্যান্সার হবে ফ্রেন্ডস অবশ্যই গেস করো এবং আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও। অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 11 কি বলছে দেখো ফ্রেন্ডস, বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নের কোনটি? অপশান এস তোমার সুন্দরবন, অপশান বি গালাপাগোস দ্বীপপুঞ্জ, অপশান সি নন্দা দেবী, নাকি অপশান ডি তোমার প্রারম্ভিক লেক। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই তোমার গালাপাগোস দ্বীপপুঞ্জ। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 12 কি বলছে দেখো ফ্রেন্ডস, জলবায়ু পরিবর্তনের কারণে গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ নিম্নের কোনটি? অপশান এ বায়ুমণ্ডলে অতিরিক্ত হালকা তাপশক্তি প্রবাহ, অপশান বি গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ, অপশান সি তোমার সমুদ্রের জলস্তর বৃদ্ধি, নাকি অপশান ডি তোমার বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস। তো 12 নম্বর প্রশ্নে আমাদের রাইট অ্যান্সার হিসেবে ফ্রেন্ডস অবশ্যই গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ অবশ্যই ফ্রেন্ডস গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 13 কি বলছে দেখো ফ্রেন্ডস, বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে ভারতীয় কোন এলাকা খ্যাত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস অবশ্যই এই প্রশ্নটা কিন্তু তোমরা ভিভিআই ফর পি বা এক্সাম তোমরা দিয়ে রাখতে পারো। অপশান ই রাজস্থানের রণথম্বর জাতীয় উদ্যান, অপশান বি তোমার সুশান্তপুর, অপশান সি নীলগিরি হিলস, নাকি অপশান ডি তোমার চিল্লা রিজার্ভ। তো প্রশ্ন নম্বর 13 হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই নীলগিরি হিলস। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের করা হয়নি। দেখো ফ্রেন্ডস, প্রশ্ন নম্বর 14 কি বলছে, পরিবেশগত বিপর্যয়ের প্রধান কারণ নিম্নের কোনটি? অপশান এ অপ্রাকৃতিক বনভূমি ব্যবহারের জন্য ভূমির ক্ষয়, অপশান বি তোমার শিল্পায়ন ও অপ্রকৃত উৎপাদন হবে এটা উৎপাদন বৃদ্ধি, অপশান সি দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং ভূ উপযুক্ততা, নাকি অপশান ডি উপরের সবগুলি। তো 14 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হিসেবে ফ্রেন্ডস অবশ্যই পরিবেশগত বিপর্যয়ের প্রধান কারণ ফ্রেন্ডস অবশ্যই এখানে কোনো কারণকে কিন্তু আমরা নেগলেক্ট করতে পারবো না। দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই ওপরের সবগুলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 15 কি বলছে দেখো ফ্রেন্ডস, কার্বন ট্রেডিং এর মাধ্যমে কি অর্জন করা যায়? অপশান এ কার্বন নির্গমন কমানো বা কার্বন তোমার বের হওয়া কমানো, অপশান বি শক্তি সংরক্ষণ, অপশান সি বনভূমি সংরক্ষণ, নাকি অপশান ডি তোমার জলবায়ু পরিবর্তন বৃদ্ধি।
তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই কার্বন ট্রেডিং এর মাধ্যমে কি অর্জন করা যায়, অবশ্যই ফ্রেন্ডস অতিরিক্ত কার্বন নির্গমন কিন্তু তোমার কমানো যায়। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 16 কি বলছে দেখো ফ্রেন্ডস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর কবে পালন করা হয় বা বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশান এ তোমার 5ই জুন, অপশান বি 22শে মার্চ, অপশান সি 10ই সেপ্টেম্বর, নাকি অপশান ডি তোমার 29শে নভেম্বর। তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ফ্রেন্ডস অবশ্যই তোমরা চাইলে খাতায় নোট ডাউন করতে পারো, অথবা ফ্রেন্ডস আমাদের এই পিডিএফটা পাওয়ার জন্য ফ্রেন্ডস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। অবশ্যই ফ্রেন্ডস তোমাদের পিডিএফটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো দেখো ফ্রেন্ডস, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পালন করা হয় 5ই জুন। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘ সময় ধরে থাকে এর কারণ কি? তোমরা অবশ্যই ফ্রেন্ডস জানো এর কারণ কি। অবশ্যই ফ্রেন্ডস প্লাস্টিকের সঠিক পূর্ণ ব্যবহার অভাবের কারণে ফ্রেন্ডস অবশ্যই প্লাস্টিক কিন্তু তোমার দীর্ঘ সময় ধরে থাকে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 18 কি বলছে দেখো ফ্রেন্ডস, ওয়াইল্ড লাইফ ফাউন্ড বা WWF এর কাজ কি বা কি কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। অবশ্যই WWF এর পুরো নামটাও কিন্তু তোমার অনেক সময় জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই বনভূমি ও প্রাণী জন্তুর সংরক্ষণ। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য সবচেয়ে ভালো উপায় নিম্নের কোনটি? অপশান এ বনভূমি ধ্বংস করা, অপশান বি একাধিক গাড়ির ব্যবহার করা, অপশান সি পুনঃ ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার করা, নাকি অপশান ডি শিল্পায়ন বৃদ্ধি করা। তো 19 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই পুনঃ ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার করা। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সরি, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 20 কি বলছে দেখো ফ্রেন্ডস, ফরেস্ট কনভারসেশনস অ্যাক্ট ভারতে কোন বছরে প্রণীত হয়েছিল? অপশান এ 1972 সালে, অপশান বি 1980 সালে, অপশান সি 1992 সালে, নাকি অপশান ডি তোমার 2000 সালে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই ফরেস্ট কনভারসেশনস অ্যাক্ট ভারতে তোমার প্রণীত হয়েছিল 1980 সালে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 21, পরিবেশগত অধ্যয়নে EIA এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি বা ফুল ফর্ম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। অবশ্যই তোমরা প্রত্যেকে জানো ই দ্যাট মিন্স এনভায়রনমেন্টাল, আই দ্যাট মিন্স তোমার ইম্প্যাক্ট, অ্যান্ড এ দ্যাট মিন্স তোমার অ্যাসেসমেন্ট। অর্থাৎ ফ্রেন্ডস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 22 কি বলছে দেখো ফ্রেন্ডস, সুস্থ পরিবেশের জন্য বাতাসে অক্সিজেনের পরিমাণ কত হওয়া উচিত? তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, দ্যাট মিনস বাতাসে অক্সিজেনের পরিমাণ কত সেটাই কিন্তু তোমার জানতে চাইছে। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই প্রায় 21%। কেননা ফ্রেন্ডস অক্সিজেনের মাত্রা তোমার রয়েছে 20.95%, ঠিক আছে, বা 20.95% তোমার বাতাসে অক্সিজেনের পরিমাণ। এক্ষেত্রে তোমরা বলতে পারো প্রায় 21%। দেখে নেব পরবর্তী প্রশ্ন।
প্রশ্ন নম্বর 23 কি বলছে দেখো ফ্রেন্ডস, নিম্নের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ? অপশান এ সুন্দরবন, অপশান বি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, অপশান বি নন্দা দেবী, নাকি অপশান ডি তোমার চিল্কা লেক বা চিল্কা হ্রদ। ঠিক আছে, তো 23 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই তোমার নন্দা দেবী। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 24 কি বলছে দেখো ফ্রেন্ডস, কোন প্রক্রিয়ায় ভারী ধাতু মাটি ও জলের মধ্যে প্রবেশ করে পরিবেশ দূষণ ঘটায়? কোন প্রক্রিয়ায় ভারী ধাতু মাটি ও জলের মধ্যে প্রবেশ করে পরিবেশ দূষণ ঘটায়? অপশান এ বায়ু দূষণ, অপশান বি জলজ লবণাক্ততা, অপশান সি জীবাশ্ম জ্বালানি পোড়ানো, নাকি অপশান ডি তোমার শিল্প বজ্র নিঃসরণ। তো 24 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হবে ফ্রেন্ডস অবশ্যই শিল্প বজ্র নিঃসরণ। অপশান নাম্বার ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো ফ্রেন্ডস, ইকোলজিক্যাল পিরামিডস ধারণাটি কার দ্বারা প্রভাবিত হয়েছিল? অপশান এ বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান, অপশান বি চার্লস ডারউইন, অপশান সি আর্নেস্ট হ্যাকেল, নাকি অপশান ডি তোমার এডওয়ার্ড উইলসন। তো 25 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই ইকোলজিক্যাল পিরামিড। এটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা জানো বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান, যিনি কিন্তু 10% সূত্র দিয়েছিলেন। ঠিক আছে, অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 25 কি বলছে দেখো ফ্রেন্ডস, ব্লু রিভলিউশনস এর সাথে কোন সম্পদ সম্পর্কিত? অপশান এ জল সংরক্ষণ, অপশান বি মাছ চাষ, অপশান সি জলজ উদ্ভিদ চাষ, নাকি অপশান ডি আর্সেনিক মুক্ত জল। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই ব্লু রিভলিউশনস এর সাথে সম্পর্কযুক্ত মাছ চাষ। অপশান নাম্বার বি বা খ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত? অপশান এ পরিবেশ সংরক্ষণ আইন, অপশান বি তোমার গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ, অপশান সি জল দূষণ প্রতিরোধ, নাকি অপশান ডি তোমার ওজোন স্তর সংরক্ষণ। তো কিয়োটো প্রোটোকল কত সালে হয়েছিল, কী কারণে হয়েছিল, প্রত্যেকটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। অবশ্যই যখন আমরা ইবিএস এর ওপর ডিটেলস ক্লাস করব তখন ফ্রেন্ডস অবশ্যই তোমার পরিবেশ সম্পর্কিত যে সমস্ত তোমার সম্মেলনগুলো হয়েছিল প্রত্যেকটা সম্মেলন কিন্তু আমরা একটি ক্লাসে তোমাদের দিয়ে দেবো। তো 27 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? অপশান এ কর্ণাটকে, অপশান বি কেরলে, অপশান সি তোমার তামিলনাড়ু, নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ। তো সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল তোমরা প্রত্যেকে জানো ফ্রেন্ডস অবশ্যই কেরল রাজ্যে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 29, ইউট্রোফিকেশনস বলতে কি বোঝায়? অপশান এ ভূগর্ভস্থ জলের লবণাক্ত বৃদ্ধি, অপশান বি জলাশয়ে পুষ্টি উপাদান জমে থাকা, অপশান সি কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারের প্রভাব, নাকি অপশান ডি নদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ। প্রত্যেকে তোমরা সঠিক অ্যান্সার গেস করতে পারছো ফ্রেন্ডস অবশ্যই ইউট্রোফিকেশন দ্যাট মিনস তোমার জলাশয়ে পুষ্টি উপাদান জমে থাকা। ঠিক আছে, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ইউট্রোফিকেশন জিনিসটা কি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো ফ্রেন্ডস অবশ্যই যখন আমরা ডিটেলস ক্লাস করব তখন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ছবি এঁকে কিংবা ফ্রেন্ডস অবশ্যই আমরা গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করে ফ্রেন্ডস অবশ্যই জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ইউট্রোফিকেশন দ্যাট মিনস তোমার মানে একটি জায়গায় তোমার জল জমে থাকে, সেই জল জমে থাকার পর ফ্রেন্ডস যখন জলটা তোমার শুকিয়ে যায় তখন ফ্রেন্ডস অবশ্যই তোমার অনেক কিছু আগাছা জন্মায়। ঠিক আছে, এই বিষয়টাকে ফ্রেন্ডস অবশ্যই তোমার ইউট্রোফিকেশন বলে। চিপকো মুভমেন্ট বা চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি উত্তরাখণ্ড, অপশান বি মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি তোমার উড়িষ্যা।
তো চিপকো আন্দোলন তোমরা প্রত্যেকে জানো ফ্রেন্ডস, অবশ্যই উত্তরাখণ্ডে হয়েছিল। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়? অপশান এ একটি জায়গা যেখানে অনেক জীবাশ্ম পাওয়া যায়। অপশান বি একটি জায়গা যেখানে অধিক সংখ্যক জীব বৈচিত্র্য রয়েছে। অবশ্যই ফ্রেন্ড, জীব বৈচিত্র্যের হটস্পট দ্যাট মিনস একটি জায়গা যেখানে অধিক সংখ্যক জীব বৈচিত্র্য রয়েছে সেটাকে ফ্রেন্ডস অবশ্যই জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কার্বন ক্রেডিট ধারণাটি কিসের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত? অপশান এ দূষণ নিয়ন্ত্রণ, অপশান বি শক্তি উৎপাদন, অপশান সি অর্থনীতি বৃদ্ধির মডেল, নাকি অপশান ডি কার্বন ডাইঅক্সাইড শোষণ করা। কার্বন ক্রেডিট কার্ড এটি কিসের সাথে সম্পর্কযুক্ত সেটা জানতে চাইছে। অবশ্যই ফ্রেন্ডস, বায়ু দূষণ নিয়ন্ত্রণ এর সঙ্গে সম্পর্কযুক্ত কার্বন ক্রেডিট কার্ড ক্রেডিট। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 33 কি বলছি দেখো ফ্রেন্ডস, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য কার দ্বারা ভূমিকা কারা প্রধান ভূমিকা পালন করে? আমি প্রশ্নটা আবার পড়ছি ফ্রেন্ডস, অবশ্যই পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য কারা প্রধান ভূমিকা পালন করে? অবশ্যই ফ্রেন্ডস এখানে উদ্ভিদ ও প্রাণী উভয়ই, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 34 কি বলছে দেখো ফ্রেন্ডস, মরুভূমি হওয়ার প্রধান কারণ নিম্নের কোনটি? অবশ্যই ফ্রেন্ডস, বনভূমি যদি তুমি অধিক পরিমাণ ধ্বংস করে দাও বা বনভূমি যদি তুমি ধ্বংস করে দাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই মরুভূমির সৃষ্টি হবে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু আগে করলাম ফ্রেন্ডস, এটা আমরা কিন্তু স্কিপ করে যাব। প্রশ্ন নম্বর 36 কি বলছে দেখো ফ্রেন্ডস, পরিবেশ সংক্রান্ত এজেন্ডা 21 এটা কি সেটা তোমাকে জানতে চাইছে। অপশান এ পরিবেশ সংরক্ষণের 21 দফা পরিকল্পনা, অপশান বি 21 শতকের জন্য পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা, অপশান সি জলবায়ু পরিবর্তন প্রতিরোধের পরিকল্পনা, নাকি অপশান ডি কেবল মাত্র দূষণ নিয়ন্ত্রণের পরিকল্পনা। তো 36 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হিসেবে ফ্রেন্ডস অবশ্যই 21 শতকের জন্য পরিবেশ সংক্রান্ত পরিকল্পনা। অপশান নাম্বার বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। ডিজার্টিফিকেশনস বলতে কি বোঝায়? অপশান এ মরুভূমি বৃদ্ধি, অপশান বি নদীর জল হ্রাস, অপশান সি তোমার ভূগর্ভস্থ জলের হ্রাস, নাকি অপশান ডি পরিবেশের গাছপালা বৃদ্ধি। তো দেখো ফ্রেন্ডস, পরিবেশের গাছপালা বৃদ্ধি এটা তো হবে না, ভূগর্ভস্থ জলের হ্রাস এটাও হচ্ছে না। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ মরুভূমির বৃদ্ধি দ্যাট মিনস তোমার এটাকে বলা হয় ডিজার্টিফিকেশনস। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বায়োডাইভার্সিটি কনভেনশনস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অবশ্যই ফ্রেন্ডস ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে, যেটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে প্রথমেই আমরা আলোচনা করেছি। অপশান নাম্বার এ হয়ে যাবে বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 39 কি বলছে দেখো ফ্রেন্ডস, পরিবেশ সংরক্ষণে কৃত্রিম মিষ্টি পদার্থ ব্যবহারের প্রভাব নিম্নের কোনটি? অপশান এ স্বাস্থ্য সমস্যার সৃষ্টি, অপশান বি জলদূষণ বৃদ্ধি, অপশান সি পরিবেশে ক্ষতিকর রাসায়নিকের প্রবেশ, নাকি অপশান ডি কোনো প্রভাব নেই। তো 39 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই পরিবেশ ক্ষতিকর রাসায়নিকের প্রবেশ, ঠিক আছে। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 40 কি বলছে দেখো ফ্রেন্ডস, কীটনাশক ব্যবহারের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ খাদ্য শৃঙ্খল দূষণ, অবশ্যই ফ্রেন্ডস এটা দূষিত হতে পারে। মাটির উর্বরতা হ্রাস পাবে, ঠিক আছে, এটাও তোমার ঠিক বলছে। অপশান সি বলছে জীববৈচিত্র্য হ্রাস, অবশ্যই ফ্রেন্ডস জীববৈচিত্র্য হ্রাসও হবে। অপশান ডি বলছে আচ্ছা উপরে সবগুলি, অর্থাৎ ফ্রেন্ডস প্রত্যেকটা কথাই যেহেতু ফ্রেন্ডস সত্য বলছে ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই উপরে সবগুলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 41 কি বলছে দেখো ফ্রেন্ডস, কোনটি পরিবেশের একটি বায়োটিক উপাদান? কোনটি পরিবেশের একটি বায়োটিক উপাদান?
অপশান এ পানি, অপশান বি সূর্যের আলো, অপশান সি তোমার গাছ, নাকি অপশান ডি তোমার মাটি। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই পরিবেশের বা একটি উপাদান, দ্যাট মিনস গাছকেই বোঝাচ্ছে। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। কোনটি পরাগায়ন ঘটায় বা পরাগরেণু ঘটায়, ঠিক আছে? কোনটি পরাগরেণু ঘটায় নিম্নের, সেটা তোমাকে জানতে চাইছে। তো অবশ্যই ফ্রেন্ডস মৌমাছি কিন্তু তোমার পরাগরেণু ঘটায়। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খাদ্য শৃঙ্খল শুরু হয় কোথা থেকে, সেটা জানতে চাইছে। অপশান এ প্রযোজকের মাধ্যমে, অপশান বি ভোক্তার মাধ্যমে, অপশান সি মৃতজীবীর মাধ্যমে, নাকি অপশান ডি রৌদ্রের মাধ্যমে। তো দেখো ফ্রেন্ডস খাদ্য শৃঙ্খল শুরু হয় অ্যাকচুয়ালি ফ্রেন্ডস অবশ্যই প্রযোজকের মাধ্যমে। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। কোন গাছটি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, অবশ্যই তোমরা ভেরি ইম্পর্টেন্ট ফর পি এটা দিয়ে রাখো। কোন গাছ বাতাস থেকে নাইট্রোজেন সরাসরি তোমার শোষণ করে? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই মটর গাছ কিন্তু তোমার বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন শোষণ করে। কীটনাশক ব্যবহারে বেশি হলে কি প্রভাব পড়বে? খুবই সহজ একটি প্রশ্ন ফ্রেন্ডস, অবশ্যই তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার গেস করতে পারছো। অবশ্যই ফ্রেন্ডস মৃত্তিকার পুষ্টি নষ্ট হয়ে যাবে অধিক পরিমাণ যদি আমরা কীটনাশক ব্যবহার করি, ঠিক আছে? অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নেব পরবর্তী প্রশ্ন। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? এবং এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। অপশান এ কার্বন ডাইঅক্সাইড, এটা তো ফ্রেন্ডস অবশ্যই গ্রিনহাউস গ্যাস। মিথেন, এটাও কিন্তু তোমার একটি গ্রিনহাউস গ্যাস। ওজোন স্তর মানে ওজোন গ্যাস, এটাও কিন্তু তোমার গ্রিনহাউস গ্যাস। কিন্তু তোমার নাইট্রোজেন গ্যাস, এটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই গ্রিনহাউস গ্যাস নয়। পৃথিবীর কোন স্তরে ওজোন স্তর পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, অবশ্যই পৃথিবীর কোন স্তরে তোমার ওজোন স্তর বা ওজোন লেয়ার দেখতে পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, অবশ্যই তোমরা কিন্তু ভিভিআই ফর পি এটা দিয়ে রাখো। এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি, তোমাদের প্রাইমারি টেট এক্সামের জন্য ফ্রেন্ডস অবশ্যই বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরগুলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ফ্রেন্ডস তোমার ভূগর্ভ স্তর যে তোমার বিভিন্ন স্তর রয়েছে এই স্তরগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ফ্রেন্ডস তোমাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে বায়ুমণ্ডলের তোমার যে বিভিন্ন স্তরগুলো রয়েছে এবং ভূগর্ভ স্তরের বিভিন্ন যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলি সম্পর্কে ফ্রেন্ডস অবশ্যই একটি ক্লাসে কিন্তু আমি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, ওই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন অনায়াসে তোমরা তার অ্যান্সার করতে পারবে। কেননা ফ্রেন্ডস আমরা ভিডিওর মিডিলের দিকে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের একটি ছক দিয়ে দেবো। সেই ছকটা ফ্রেন্ডস অবশ্যই যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে ফ্রেন্ডস অবশ্যই বায়ুমণ্ডল থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন ফ্রেন্ডস অবশ্যই অনায়াসে তোমরা তার অ্যান্সার করতে পারবে। প্রশ্ন নম্বর 48 কি বলছি দেখো ফ্রেন্ডস, কোনটি একটি বিশুদ্ধ জৈব পদার্থ? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো ফ্রেন্ডস আমি কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের নিয়েছি। এর মধ্যে ফ্রেন্ডস অবশ্যই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ফ্রেন্ডস অবশ্যই কমন পেতে পারো। তো কমন পেলে তোমরা ভাববে যে এটা সহজ প্রশ্ন, না ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেই প্রশ্নটার গুরুত্ব রয়েছে বলে কিন্তু আমরা সেই প্রশ্নগুলো আমাদের মহাম্যারাথন ক্লাসে কিন্তু ইনক্লুড করেছি। অপশান নাম্বার এ কি বলছে দেখো ফ্রেন্ডস, প্লাস্টিক, অপশান বি কাঠ, অপশান সি তোমার স্পাত, নাকি অপশান ডি তোমার কাঁচ। তো 48 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই কাঠ একটি হয়ে যাবে বিশুদ্ধ জৈব পদার্থ। দেখে নেব পরবর্তী প্রশ্ন। জীবজগতের শক্তির প্রধান উৎসকে? অবশ্যই ফ্রেন্ডস জীবজগতের শক্তির প্রধান উৎস আসবে ফ্রেন্ডস অবশ্যই সূর্য। সূর্যের মধ্যে কোন গ্যাস থাকে ফ্রেন্ডস? অবশ্যই তোমরা মাথায় রাখবে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস কিন্তু সূর্যের মধ্যে থাকে, ঠিক আছে? বেশি পরিমাণে আদার্স গ্যাস থাকে ফ্রেন্ডস অবশ্যই হাইড্রোজেন এবং হিলিয়ামের গ্যাসের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে তোমার সূর্যে, ঠিক আছে? কোন প্রক্রিয়ায় গাছ অক্সিজেন উৎপন্ন করে ফ্রেন্ডস? অবশ্যই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। জীব বৈচিত্র্যের প্রধান কারণ নিম্নের কোনটি? জীব বৈচিত্র্যের প্রধান কারণ নিম্নের কোনটি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অপশান এ দূষণ, অপশান বি প্রাকৃতিক পরিবেশ, অপশান সি নগরায়ন বা তোমার শহর, অপশান বি কৃষি জমি। অবশ্যই ফ্রেন্ডস জীববৈচিত্র্যের প্রধান কারণ নেবে ফ্রেন্ডস অবশ্যই প্রাকৃতিক পরিবেশ।
প্রাকৃতিক পরিবেশেই কিন্তু তোমার জীব বৈচিত্র্য দেখা যায়। অর্থাৎ ফ্রেন্ডস প্রাকৃতিক পরিবেশ তোমার বিভিন্ন হওয়ার জন্যই ফ্রেন্ডস অবশ্যই জীব বৈচিত্র্যও কিন্তু তোমার বিভিন্ন হয়। ঠিক আছে, ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাচ্ছে, এর কারণ কি? অপশান এ বৃক্ষনিধন, অপশান বি ভূমিকম্প, অপশান সি জলাশয় বৃদ্ধি, অপশান সি প্লাবন। তো অবশ্যই ফ্রেন্ডস এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই বৃক্ষ নিধন বা গাছ কেটে নেওয়া। এর কারণে ফ্রেন্ডস অবশ্যই জলের পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে। কোনটি পুনঃব্যবহারযোগ্য সম্পদ? অবশ্যই ফ্রেন্ডস জল কিন্তু তোমার পুনঃব্যবহারযোগ্য সম্পদ। কাঠ কিন্তু পুনঃব্যবহারযোগ্য সম্পদ নয়, কেননা ফ্রেন্ডস কাঠ বা কয়লা যদি তোমার কয়লা যদি একবার তোমার ফুরিয়ে যায় সেটা কিন্তু পুনরায় আর ব্যবহার করতে পারবে না। প্রাকৃতিক গ্যাসও ফ্রেন্ডস অবশ্যই যদি পৃথিবী থেকে একবার শেষ হয়ে যায় সেটাও কিন্তু তোমরা পুনরায় ব্যবহার করতে পারবে না। তেলটাও যদি ফ্রেন্ডস অবশ্যই পৃথিবী থেকে তোমার শেষ হয়ে যায় সেটাও কিন্তু তোমরা পুনরায় ব্যবহার করতে পারবে না। দ্যাট মিনস ফ্রেন্ডস অবশ্যই তোমার পুনঃব্যবহারযোগ্য সম্পদ, দ্যাট মিনস জলই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোন গ্যাস জীবজন্তুর জন্য অত্যন্ত ক্ষতিকারক? তোমরা প্রত্যেকে যারা ফ্রেন্ডস জীবজন্তুর জন্য বলেছে, দ্যাট মিনস ফ্রেন্ডস কার্বন ডাইঅক্সাইড অত্যন্ত ক্ষতিকারক। ঠিক আছে, অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কিন্তু ফ্রেন্ডস যদি বলতো তোমার উদ্ভিদের জন্য সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ফ্রেন্ডস অবশ্যই অক্সিজেন। ঠিক আছে, জীবজন্তুর জন্য যেহেতু বলেছে সেহেতু ফ্রেন্ডস অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর মোট জলের কত শতাংশ পানযোগ্য? তো দেখো ফ্রেন্ডস এখানে 2.97%, দ্যাট মিনস 3%। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোনটি একটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস নিম্নের কোনটি? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই সৌরশক্তি। অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। উষ্ণায়নের প্রধান কারণ নিম্নের কোনটি সেটা তোমাকে জানতে চাইছে। ওজোন স্তর হ্রাস না ওজোন স্তর হ্রাসের কারণে কিন্তু উষ্ণায়ন হচ্ছে না, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, অতিবেগুনি রশ্মি, ভূমিকম্প। তো দেখো ফ্রেন্ডস তোমরা অপশানগুলো দেখে বুঝতে পারছো ফ্রেন্ডস অবশ্যই উষ্ণায়নের প্রধান কারণ হয়ে ফ্রেন্ডস অবশ্যই জীবাশ্ম জ্বালানি পোড়ানো। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বায়ু দূষণের প্রধান কারণ কি? অরণ্য বৃদ্ধি, শিল্প, যানবাহন, সমুদ্রের পানি নাকি মাটি ক্ষয়? তো দেখো ফ্রেন্ডস অরণ্য বৃদ্ধি, দ্যাট মিনস তোমার এটা কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। ঠিক আছে, অরণ্য বৃদ্ধি এটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পরিবেশ দূষণ হচ্ছে না। অবশ্যই ফ্রেন্ডস এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ভালো। ঠিক আছে, আর শিল্প ও যানবাহন বৃদ্ধি এটার কারণে ফ্রেন্ডস অবশ্যই তোমার কিন্তু বায়ু দূষিত হচ্ছে। ঠিক আছে, কোনটিকে পুনর্ব্যবহার করা যায়? দেখো ফ্রেন্ডস এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমার দেখে মনে হচ্ছে কিন্তু সহজ, কিন্তু যখন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্সামে দেবে না তখন ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তবুও ফ্রেন্ডস এখানে কিন্তু আমি অপশানগুলো তোমার ইজি টাইপের রেখেছি যাতে ফ্রেন্ডস অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার করতে প্রবলেম না হয়, এবং ফ্রেন্ডস সঠিক অ্যান্সার করার মাধ্যমে যাতে তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই হয়। ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমি অপশানগুলো কিন্তু ইজি করে রেখেছি যাতে করে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারো। তো 59 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই প্লাস্টিক। এটাকে কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতে পারি। তো দেখো ফ্রেন্ডস তোমরা দেখতে পাবে প্লাস্টিক তোমার অনেক কী বলতো ফেরিওয়ালারা কিনে নিয়ে যায়, সেটাকে কি করে ফ্রেন্ডস অবশ্যই সেটাকে আবার কেটে টুকরো টুকরো করে ফ্রেন্ডস গলিয়ে আবার ফ্রেন্ডস নতুন জিনিস তৈরি করে। অর্থাৎ ফ্রেন্ডস প্লাস্টিকে কিন্তু আমরা পুনরায় ব্যবহার করতে পারি। কয়লা পারি না, পেট্রোল পারি না, প্রাকৃতিক গ্যাস তো পারিই না। শব্দ দূষণের মাপক বা শব্দ দূষণ মাপক ইউনিট কি? অবশ্যই ফ্রেন্ডস ডেসিবেল। ঠিক আছে, কিলোগ্রাম হবে না, ডেসিবেলে হবে। প্রশ্ন নম্বর 61 কি বলছি, দেখো ফ্রেন্ডস বায়ু দূষণের প্রধান নিম্নের কারণ কি? অবশ্যই ফ্রেন্ডস কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া, এটাই হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই বায়ু দূষণের প্রধান কারণ। জল দূষণের প্রধান কারণ কি? দেখো শিল্প, বজ্র, পলিথিন, বৃক্ষনিধন, ভূমিকম্প। দেখো ফ্রেন্ডস জল দূষণের প্রধান কারণ হলো শিল্পের বজ্র, এটার কারণে ফ্রেন্ডস অবশ্যই তোমার জল দূষণ হয়। পলিথিনের জন্য হয়, ঠিক আছে, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই শিল্পের বজ্রের তুলনায় কম হয়। বৃক্ষনিধনের মাধ্যমে কিন্তু জল দূষিত হয় না, ভূমিকম্পের মাধ্যমে কিন্তু তোমার জল দূষিত হয় না, হলেও ফ্রেন্ডস অবশ্যই পার্সেন্টেজের দিক থেকে খুবই কম, যেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন নম্বর 63 কি বলছে, দেখো ফ্রেন্ডস বায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি
দায়ী গ্যাস কোনটি? অবশ্যই ফ্রেন্ডস কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসটাই তো ফ্রেন্ডস অবশ্যই বায়ুকে বেশি মাত্রায় দূষিত করছে। শব্দ দূষণের উৎস নিম্নের কোনটি? অবশ্যই ফ্রেন্ডস গাড়ির হর্ন, বৃক্ষ নিধন, বৃষ্টি, মাটির ক্ষয়, এগুলোর মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই শব্দ দূষণ হয়। মাটি ক্ষয়ের মাধ্যমে ফ্রেন্ডস শব্দ দূষণ হয় না। বৃক্ষ নিধন এবং বৃষ্টি এর মাধ্যমে কিন্তু শব্দ দূষণ হয়, কিন্তু ফ্রেন্ডস অবশ্যই পরিমাণে খুব কম, অর্থাৎ ফ্রেন্ডস 0.001% হতে পারে। কিন্তু ফ্রেন্ডস অবশ্যই গাড়ির হর্ন, এটা ফ্রেন্ডস অবশ্যই যদি তোমার 60 ডেসিবেলের উপরে চলে যায় তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু তোমার শব্দ দূষিত হয়, ঠিক আছে, বা শব্দ দূষণ হয়। প্লাস্টিক বর্জ্য কতদিন পরিবেশে টিকে থাকে? অর্থাৎ ফ্রেন্ডস শত শত বছর, বা ফ্রেন্ডস তোমরা বলতে পারো লাখ লাখ বছর, বা বলতে পারো ফ্রেন্ডস অবশ্যই হাজার হাজার বছর, ঠিক আছে, কারণ অনেক দিন থাকে, তাই না? প্রশ্ন নম্বর 66 কি বলছে দেখো ফ্রেন্ডস, আটলান্টিকার ওজোন স্তর গর্তের প্রধান কারণ নিম্নের কোনটি? অবশ্যই ফ্রেন্ডস ওজোন স্তর গর্তের কারণ দেওয়ার সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লোর গ্যাস। ক্লোরোফ্লোর বা সিএফসি কোন দূষণ ঘটায়? অবশ্যই ফ্রেন্ডস ওজোন স্তর ঘটায় বা ওজোন স্তরকে দূষিত করে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই ওজোন স্তর ছিদ্র হয়ে যায়। শব্দ দূষণের প্রভাব নিম্নের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, অবশ্যই শব্দ দূষণের ফলে কোন রোগটি হয় সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, শব্দ দূষণের ফলে হৃদরোগ হয়, তারপর কানে কম শুনে বা বধিরতা হয়, মস্তিষ্কের ক্ষতি এটাও কিন্তু হয়। অবশ্যই ফ্রেন্ডস উপরে সবগুলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস, গ্রিন হাউস এফেক্ট কি বোঝায়? অবশ্যই ফ্রেন্ডস গ্লোবাল ওয়ার্মিংকে বোঝায় গ্রিন হাউস এফেক্ট। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। মেঘলা দিনে কোন গ্যাস বেশি থাকে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই তোমার পৃথিবী উত্তপ্ত হয়ে থাকে বা গরম হয়ে থাকে? অবশ্যই ফ্রেন্ডস কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি থাকে পৃথিবীতে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই পৃথিবী উত্তপ্ত হয়ে থাকে বা গরম হয়ে থাকে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কি সহায়তা করে? তো দেখো ফ্রেন্ডস, প্লাস্টিক ব্যবহার, ইটভাটা বৃদ্ধি, রাসায়নিক সার, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এই অপশানগুলো হবে না। অবশ্যই ফ্রেন্ডস বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যায়। প্রশ্ন নম্বর 72 কি বলছে দেখো ফ্রেন্ডস, পরিবেশ দূষণের একটি বড় প্রভাব নিম্নের কোনটি? পরিবেশ দূষণের একটি বড় প্রভাব জীববৈচিত্র্যের ধ্বংস। অবশ্যই ফ্রেন্ডস খনিজ সম্পদ বৃদ্ধি নয়, ধ্বংস হচ্ছে, পানির মান উন্নত হচ্ছে না, নষ্ট হচ্ছে, ফসলের উৎপাদন বৃদ্ধি হচ্ছে না, কমে যাচ্ছে। তো অবশ্যই ফ্রেন্ডস অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 73, পরিবেশ দূষণ রোধে কিসের ব্যবহার কমানো যায়? পরিবেশ দূষণ রোধে কিসের ব্যবহার কমানো উচিত? নবায়নযোগ্য শক্তি, পলিথিন, সৌরশক্তি, বায়োগ্যাস। তো দেখো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সারটা গেস করতে পারছো। অবশ্যই ফ্রেন্ডস পরিবেশ দূষণ রোধে যেটি কমানো উচিত সেটা হলো ফ্রেন্ডস অবশ্যই পলিথিন ব্যাগ, তাই না? ব্যাগ নয় ফ্রেন্ডস, এখানে পলিথিনই হবে, কারণ পলিথিনে শুধু ব্যাগই হয় না ফ্রেন্ডস, অনেক কিছুই হয়, তাই না? প্রশ্ন নম্বর 74 কি বলছে দেখো ফ্রেন্ডস, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ নিম্নের কোনটি? অবশ্যই ফ্রেন্ডস গ্রিন হাউস গ্যাস। তো দেখো ফ্রেন্ডস, আমরা কিন্তু একটু স্পিডে করছি, তার কারণ ফ্রেন্ডস ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু স্পিডে করার চেষ্টা করছি। শিল্প বজ্র কোন পরিবেশ দূষণ ঘটায়? অপশান এ বায়ু দূষণ, অপশান বি জল দূষণ, অপশান সি শব্দ দূষণ, নাকি অপশান ডি তাপ দূষণ? তো 75 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই জল দূষণ। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওজোন স্তরের ক্ষতি হলে কি ঘটবে? অবশ্যই ফ্রেন্ডস ত্বকের ক্যান্সার হবে, তাই না? কি বলছে এখানে, অতিবেগুনি রশ্মি বৃদ্ধি পাবে, সূর্যতাপ কমে যাবে, তারপর মাটি শুকিয়ে যাবে, গ্রাস দ্রুত বেড়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস, ওজোন স্তরের ক্ষতি হলে কি ঘটবে? তো দেখো ফ্রেন্ডস, এখানে মেনলি তোমার ত্বকের ক্যান্সার হয়। যেহেতু ফ্রেন্ডস এখানে ত্বকের ক্যান্সার অপশানে নেই, ওর জন্য ফ্রেন্ডস আমরা বলতে পারি অতিরশ্মি বা অতি বেগুনি রশ্মি পৃথিবীতে বৃদ্ধি পাবে, যার কারণে ফ্রেন্ডস অবশ্যই ত্বকের ক্যান্সার হবে। জল দূষণ কমানোর জন্য কি করা উচিত? জল দূষণ কমানোর জন্য কি করা উচিত?
শিল্প বজ্র পরিশোধন করা উচিত। ঠিক আছে, শব্দ দূষণ রোধে কোনটি কার্যকর? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ফ্রেন্ডস অবশ্যই শব্দ প্রতিরোধক দেওয়াল বা লিখন। প্রশ্ন নম্বর 79, কোনটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি? সৌরশক্তির ব্যবহার, বন কাটা, রাসায়নিক সার প্রয়োগ, নাকি অবশ্যই ধোঁয়া যুক্ত চুল্লি ব্যবহার? তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে পরিবেশ বান্ধব পদ্ধতি দ্যাট মিনস অবশ্যই সৌরশক্তি ব্যবহার। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 80 কি বলছি, দেখো ফ্রেন্ডস প্লাস্টিক ব্যবহারের বিকল্প কি হতে পারে? কাগজের ব্যাগ, ধাতব ব্যাগ, পাটের ব্যাগ? অবশ্যই ফ্রেন্ডস প্রত্যেকটাই হতে পারে প্লাস্টিকের বিকল্প। নবায়নযোগ্য সম্পদ নিম্নের কোনটি? অবশ্যই ফ্রেন্ডস নবায়নযোগ্য সম্পদ নিম্নের মধ্যে হয়ে যাবে ফ্রেন্ডস অবশ্যই সৌরশক্তি। কোনটি অচিরাচরিত শক্তি উৎস? নিম্নের কোনটি অচিরাচরিত শক্তির উৎস? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই কয়লা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পানযোগ্য জলের উৎস কি? অবশ্যই ফ্রেন্ডস পানযোগ্য জলের উৎস হয়ে যাবে সমুদ্র, তাই না? সমুদ্র হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পৃথিবীর সর্বাধিক ব্যবহৃত জ্বালানি কোনটি? অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত জ্বালানি হিসেবে নিম্নের কোনটি? তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার আসবে ফ্রেন্ডস অবশ্যই তেল। অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ভূমিকম্পের প্রভাব কোন প্রাকৃতিক সম্পদকে প্রভাবিত করে? মাটি, খনিজ, পানি, উপরের সবগুলি? অবশ্যই ফ্রেন্ডস উপরের সবগুলি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত ফ্রেন্ডস? অবশ্যই 78%, তোমরা প্রত্যেকে জানো। তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু 79%ও কিন্তু দিতে পারে, কেননা ফ্রেন্ডস 78 পয়েন্ট সামথিং রয়েছে, প্রায় কিন্তু তোমার 79% কিন্তু দিতে পারে। ঠিক আছে, দেখে নেব পরবর্তী প্রশ্ন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কেন প্রয়োজন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য, শিল্প উন্নয়নের জন্য, খাদ্য সরবরাহ বাড়াতে, নাকি জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখতে? তো দেখো ফ্রেন্ডস প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন, তার কারণ ফ্রেন্ডস আমরা যাতে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্ম ব্যবহার করতে পারে, ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই প্রাকৃতিক সম্পদ কিন্তু সংরক্ষণের প্রয়োজন। জীবাশ্ম জ্বালানি কিভাবে পরিবেশকে ক্ষতি করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। অবশ্যই বায়ুকে দূষণ করার মাধ্যমে জীবাশ্ম জ্বালানি কিন্তু পরিবেশকে দূষিত করে বা পরিবেশ দূষণ ঘটে। বিশ্ব পরিবেশ দিবস, তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নটা কিন্তু আমাদের রিপিটেড প্রশ্ন। ক্লোরোফ্লোর কার্বন কোন দূষণ ঘটে? অবশ্যই ফ্রেন্ডস এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস আমাদের কয়েকটি প্রশ্ন রিপিটেড হয়ে গেছে, তো টেনশন নিও না ফ্রেন্ডস। অবশ্যই কিন্তু আমরা 2000টি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর করার পর ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমরা 200টি মতো প্রশ্ন কিন্তু এক্সট্রা তোমাদের দিয়ে দেবো, যাতে করে ফ্রেন্ডস অবশ্যই আমাদের প্রপার গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক 2000টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই ফ্রেন্ডস, আমরা কিন্তু সবশেষে 200টির মতো প্রশ্ন এক্সট্রা দিয়ে দেবো। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের গ্রিনহাউস গ্যাস কোনটি? আচ্ছা, এটা আমাদের রিপিটেড প্রশ্ন আমরা করলাম ফ্রেন্ডস, এতগুলো প্রশ্ন আমাদের রিপিটেড হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমাদের প্রশ্নগুলো টাইপ করা হয়ে গেছে, না হলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমরা এই প্রশ্নগুলো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আমরা তোমার উড়িয়ে দিয়ে ফ্রেন্ডস অবশ্যই নতুন প্রশ্ন কিন্তু আমাদের এখানে অ্যাড করে দিতাম। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের মাথায় রাখবে 90টা মতো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, 10টা প্রশ্ন কিন্তু আমাদের এক্সট্রা হয়ে গেছে। ঠিক আছে, অতিরিক্ত হয়ে গেছে। তো ফ্রেন্ডস তোমরা টেনশন নিও ফ্রেন্ডস, অবশ্যই আমরা কিন্তু 2000টি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে, শব্দ দূষণের মাপক একক ফ্রেন্ডস অবশ্যই ডেসিবেল, এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। কোন শক্তি আছে এটাও কিন্তু আমরা আলোচনা করেছি। তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা মাথায় রাখবে আমরা কিন্তু 90টা মতো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, 90টি মতো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম।
ঠিক আছে। তো ফ্রেন্ডস 2000টি প্রশ্নোত্তর আলোচনা করার পর ফ্রেন্ডস অবশ্যই আমরা কিন্তু 200টি প্রশ্ন এক্সট্রা করে নেব, কারণ ফ্রেন্ডস অবশ্যই এরপরেও কিন্তু আমরা কিছু রিপিটেড প্রশ্ন পেতে পারি। ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই 200টি মতো প্রশ্ন কিন্তু আমরা এক্সট্রা করে নেব। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।